সর্বোচ্চ দরদাতা মোহাম্মদ জাকির হোসেন 8 নম্বর ওয়ার্ড। তৃতীয় দরদাতা প্রথম দরদাতা মোহাম্মদ রাহাত 3 নম্বর ওয়ার্ড 3,28,000 টাকা। নিচের দোকানে 15% ব্যাট। দ্বিতীয় দরদাতা 3,27,500, এটা হলো ওবি 1 নম্বর পৌরসভা। তৃতীয় দরদাতা মোহাম্মদ জাকির হোসেন 3,27,000 তৃতীয় দরদাতা। ঠিক আছে, এটার উপরে প্রথম তাহলে কমিটি কর্তৃক সর্বোচ্চ দরদাতা হিসাবে প্রথম দরদাতা তাকে মানে স্যারে ডিক্লেয়ার করবে সিভিল সার্জন স্যার। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কথা বলেন না। এই বৃষ্টি স্নাত দিনে অনেক কষ্ট করে এখানে আসছেন, এখানে সিভিল সার্জন ওগুলোর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই নিলামে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের নিলাম কার্যক্রমে অংশগ্রহণকারী অন্যান্য যারা আছেন, আমাদের এই উপজেলা হাসপাতালের প্রধান প্রিয় মহোদয় আছেন, আমাদের ইউনোর প্রতিনিধি এসিডেন্ট মহোদয় আছেন, ইঞ্জিনিয়ার বৃন্দ এবং অন্যান্য সবাইকে, নেভির স্টেশন কমান্ডার সহ সবাইকেই আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একেবারে সম্পূর্ণ সরকারের নিয়ম নীতি থেকে সবার খোলামেলা পার্টিসিপেশনের মাধ্যমে আজকের দরপত্র নিলাম কার্যক্রম শুরু করেছি। আপনারা সবাই সব কিছু দেখলেন, আশা করি আপনাদের সবারই একটা সন্তুষ্টি মনোভাব এখানে আছে। এখানে আমরা চেষ্টা করতেছি আপনাদের একেবারে সবাইকে খোলামেলা পার্টিসিপেটের সুযোগ দিয়ে যাতে কারো মনে কোনো রকম প্রশ্ন না থাকে। আমি এখন আজকের যে নিলাম কার্যক্রম, আপনারা জানেন আমাদের কয়েকটি বিল্ডিং এখানে সরকারিভাবে দরদাম নির্ধারণ করা হয়, সরকারি বিভিন্ন প্রসিডিউরের অংশ হিসেবেই আজকের এই পার্টিসিপেশন। আজকের সর্বোচ্চ নিলামে অংশগ্রহণ সর্বোচ্চ দরদাতা হচ্ছে রাহাত 3 নং ওয়ার্ড, তার দর হচ্ছে 3,28,000 টাকা। এরপরে আপনাদের অফিসে যোগাযোগ করে বাকি নিয়ম আছে, সরকারি যে নিয়মগুলো আছে সেগুলো প্রতিপালন করে যথাসময়ে। জনাব মোহাম্মদ রাহাত সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অ্যাকাউন্টেন্ট সাহেবের মাধ্যমে ট্রেজারি চালান লিখে মানে করলে জমা দেওয়ার পর কিন্তু আপনারা ওয়ার্ক অর্ডার পাবেন। ঠিক আছে, এই অ্যাকাউন্টেন্ট সাহেবের লাগে আপনারা যোগাযোগ করবেন। এই অ্যাকাউন্টেন্ট সাহেব আমরা প্রসেস রেডি করে দেন, আমরা রাখেন, একটু তো সময় লাগবে। আর যেহেতু আজকে এটা পারবে কিনা, কারণ পরবর্তীতে আর একটা নিলাম আছে তো গাছের জমা দিয়ে আসে, পার্টি জমা আসছে, আপনার সালাম দিয়ে দেবে, সালামের জানেন যে এই হাসপাতাল ক্যাম্পাসে বেশ কয়েকটা পরিত্যক্ত বিল্ডিং ছিল। ইতিপূর্বে একটা কমিটি করা হয়েছে, তারা পরিদর্শনের পরে এই বিল্ডিংগুলোকে মানে অকার্যকর ঘোষণা করেছে। এরপরে সরকারি যে বিধিবিধান সেই অনুযায়ী বাজার দর নির্ধারণ কমিটি কাজ করেছে, তারা একটা দর নির্ধারণ করে দিচ্ছে। এখন সেটার চূড়ান্ত পর্যায়ে নিলামে বিক্রি, সেই প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আজকে নিলাম কমিটিতে যারা ছিল সবাই এসছে এবং কমিটির প্রধান হিসেবে আমিও পাথরঘাটা উপজেলা কমপ্লেক্সে এসে আজকে সেই নিলাম প্রক্রিয়া অংশগ্রহণ করেছি। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন, কোনো অসঙ্গতি আছে কিনা এবং পাথরঘাটাবাসীর কোনো আশ্বাস্তার কথা আছে কিনা আপনার কাছ থেকে? পাথরঘাটা হাসপাতাল সম্পর্কে আমার জানা আছে, এখানে সাধ্য অনুযায়ী ভালো কাজের চেষ্টা করা হয়, তারপরেও কিছু সমস্যা তো থেকেই যায়। যেমন জনবলের সংকটটা খুবই বেশি, বিশেষ করে ডাক্তার সংকট অনেক বেশি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি এই সংকটের সমাধানের ব্যাপারে। আশা করছি অতি দ্রুতই সমাধানের দিকে আমরা যেতে পারবো। আর বাদবাকি সবগুলো দিকেই ভালোর দিকে যাচ্ছে।